আসসালামু আলাইকুম। চলে আসলাম 3 দিন পর। এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব ইনশাল্লাহ, আশা করি। ভিডিও আপলোড করতে মন চায় না, কারণ একটু চাপের মধ্যে আছি, মানসিক এবং সব দিক দিয়ে একটু চাপের মধ্যে আছি। চাপটা কমলে ভিডিও আপলোড করা শুরু করবো ইনশাল্লাহ। আপনাদেরকে দেখাবো, ঘুরে ঘুরে দেখাবো রাশিয়া। আহ, আর কি হলো অবস্থা, আজকে কোথাও বের হয় নাই। আজকে আমি আমি আছি, এটা হচ্ছে আমার হোস্টেল। এটা হচ্ছে আমার হোস্টেল। তো আজকে নতুন 2টা স্টুডেন্ট আসবে, আমার বন্ধু, তাদেরকে রিসিভ করতে যাইতেছি এয়ারপোর্টে। সো এখন এই যে প্রাইভেট কার নিয়ে চলে যাচ্ছে তাদেরকে রিসিভ করতে। তার জন্য বসে আছি। ইউটিউবে ভিউ আসতেছে না, ইউটিউবে ভিডিও ভিউ হইতেছে না। আপনারা একটু বেশি বেশি ভিউ দেওয়ার চেষ্টা করেন। ভিউ যদি না হয় তাহলে তো ভাই ভিডিও আপলোড করতে মন চায় না, ভিউ যদি না হয়। ভিউ হলে তো আমি ইচ্ছা করে ভিডিও বানাবো, ভিউ যদি না হয় তাহলে আমি ভিডিও কেমনে বানাবো? একটু সাবস্ক্রাইবারের দরকার, সাবস্ক্রাইবার নাই। মোটামুটি যদি 500 বা 1000 সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমি রেগুলার ভিডিও আপলোড করা শুরু করবো। আপনাদেরকে দেখাবো রাশিয়ান কালচার কেমন, রাশিয়ান মেয়েরা কেমন, রাশিয়ান ছেলেরা কেমন, রাশিয়ানরা কিভাবে লাইফ লিড করে। সবকিছুই আপনাদেরকে দেখাবো এবং ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর মিডিয়াতে রাশিয়া সম্পর্কে অনেক বাজে মন্তব্য ছড়ায়। আহ, এখন পর্যন্ত রাশিয়াতে আসার পরে একটা মানে যুদ্ধ বিমান যেটা বলে ফাইটার জেট এখনো দেখি নাই। আকাশ দিয়ে উড়ে যাইতে একটা মিসাইলও দেখলাম না, আকাশ দিয়ে উড়ে যাইতে। সব এগুলো হইতেছে ভুয়া নিউজ। হ্যাঁ, যুদ্ধ আছে, এটা হচ্ছে ইউক্রেনের দিকে যুদ্ধ হইতেছে, কিন্তু বাট রাশিয়ার ভিতরে নাই। রাশিয়াতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি, আমরা যারা বাঙালি আছি। উম, আমাদের কোনো প্রবলেম হইতেছে না, থাকা খাওয়ার সবকিছুই আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। আহ, প্রশ্ন করেন যে রাশিয়াতে ভাইয়া আসলে কি কোনো সমস্যা হবে? আমি মনে করি রাশিয়াতে আসলে কোনো সমস্যা হবে না। আমরা যে ইয়াতে স্টেটে আছি, এই স্টেটটা ইউরোপের মধ্যে পড়ছে। রাশিয়ার অর্ধেক হচ্ছে, অর্ধেকের কম ইউরোপে। আর বাকি যে সাইবেরিয়া, এটা পড়ছে ইউরেশিয়ার ভিতরে। তো সাইবেরিয়া ওটা তো ইউরেশিয়া, মানে এশিয়া, আর হইতেছে ইউরোপ। এটা ইউরেশিয়া বলে আর কি। আহ, আমরা যেখানে আছি এটা ইউরোপের মধ্যে আছে আর কি। তো আপনারা সবাই একটুটা চেষ্টা করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, এবং একটু বেশি বেশি ভিডিওতে ভিউ দেওয়ার চেষ্টা করবেন। একটু শেয়ার মেয়ার করে দিবেন। আর যারা ফেসবুকে দেখবেন তারাও একটুটা ফলো করে দিবেন এবং ভিডিও শেয়ার করবেন। যে লাইক কমেন্ট যদি না আসে তাহলে তো ভিডিও আপলোড করতে মন চায় না। একটু লাইক কমেন্ট করবেন, ভিডিও শেয়ার করবেন, তাহলে একটু উৎসাহিত পাবো ভিডিও করার জন্য। এখন তো নিরুৎসাহিত হয়ে যেতেছি, ভিডিও করব কি করব না, এই হলো অবস্থা। আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো জায়গায়। এখনকার মতো বিদায় নিতে চাইতেছি, কারণ আজকে কোথাও বের হয় নাই দেখা। উম, নতুন কোনো জায়গায় আপনাদেরকে আজকে দেখাতে পারবো না। ইনশাল্লাহ আগামীকাল যাব, একটা প্রোগ্রাম আছে, সেখানে গিয়ে আপনাদেরকে নতুন জায়গা দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। এই যে দেখেন একটা রাশিয়ান আগুন, হচ্ছে আগুন। ছেলে মেয়ে একসঙ্গে থাকি আর কি। সন্ধ্যা হয়ে আসতেছে, এখন আমাদের এখানে 5টা বাজে। সন্ধ্যা আসতেছে। Bismillah.
হোস্টেলের আশপাশ দিয়ে আছে হচ্ছে ভালোবাসা ভালো লাগে। জায়গাটা অনেক সুন্দর, মনসব এখানে আসি, এখানে গাছগুলো অনেক সুন্দর, পাতা লাল হয়ে গেছে। এ হচ্ছে আমার বন্ধু, সে তো হাইটে প্রায় আছে 7 ফিট 6 ফিট। 6 ফিট। মামা তোর তো বেলা লম্বা দেওয়া যায়, মামা ক্যামেরায় না। একটু কথা বলো মামা, তোমার ফিলিংস কেমন? আজকে ইউনিভার্সিটির ক্লাস শেষ করে সিরিজ করলাম আর কি। সিনিলস করলে কি হয়, এটা দিয়ে কি করা? সিরিজ রাশিয়াতে থাকতে নিলে অবশ্যই সিরিজ লাগবে। লাগবে, হ্যাঁ। ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে, অ্যাকাউন্ট, সিম কার্ড সবকিছুতে সিরিজ লাগবে। তাই তুমি এটা পাপা কবে? 15 তারিখে দিবে। 15 তারিখে দিবে। তাহলে তো আমারও এটা করতে হয়, কালকে আমি গিয়ে করব। মামা একটু প্রসেসটা বলে দিও, তুমি তো করে আইছো। শুধু লাগবে হচ্ছে পাসপোর্ট লাগবে, ইউনিভার্সিটি থেকে রেজিস্ট্রেশনটা দিছে ওইটা, আর হচ্ছে পাসপোর্টের ফটোকপি। না, ট্রান্সলেশন কপিটা। ওকে মামা, রাশিয়ান নোটারাইজেশন করা যেটা। ঠিক আছে মামা, ওকে টাটা।